সুইসাইড করার নাটক করে এবার অনুষ্ঠানে যাওয়ার জন্য পিসি থেকে অনুমতি নিয়ে নিল পারু। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমক দেখতে পাবো বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের পরবর্তী চমকে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছে তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। সকলে মিলে যখন বেরিয়ে যাবে ওই বিয়ের অনুষ্ঠানে, ঠিক সেই মুহূর্তে পারু ছুটে আসে আর তখনই হুট করে সেখানে বসে পড়ে এবং কান্না করতে শুরু করে। এই সমস্ত নাটক যে অহনার নিজের চক্রান্ত, এটা আসলে কেউই বুঝতে পারে না। ঠিক সেই মুহূর্তেই অহনা পারুর পাশে বসে আর বলে যে অবশ্যই তোমার নাটকটা ঠিকঠাক মতোই হচ্ছে, তুমি এভাবেই চালিয়ে যাও, তাহলে অবশ্যই তোমরা আমার সাথে যেতে পারবে। এতে করে তখন পারু আরো জোরে জোরে কাঁদতে করে থাকে। ঠিক তখনই পিসিমা বলছে, হঠাৎ করে তোমার কি হয়েছে, এভাবে কান্না করছো কেন? ঠিক তখন বলছে, মা আমি সত্যি বলছি, আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে, আপনি প্লিজ আমাকে অনুমতি দিয়ে দিন, আমি ওদের সাথে যাই। কিন্তু বেশি কোনোভাবে অনুমতি দেয় না। ঠিক তখন বলছে, ঠিক আছে আপনারা যেহেতু আমাকে যেতেই দিচ্ছে না, তাহলে এবার আমি এমন কিছু করবো যাতে করে আপনারা সকলে ফেসে যাবেন আর তারপর এখানে পুলিশ চলে আসবে। আমি যদি এখানে সুইসাইড করে ফেলি, নিজে আত্মহত্যা করি, তাহলেই তো সমস্ত কিছু হবে। আর আমি এটাই করে যাবো যে আমাকে আপনারা সবসময় নিজেদের কথা মতো আটকে রেখেছিলেন, নিজেদের মন মর্জি মতো ব্যবহার করেছেন, আমাকে অনেক অত্যাচার করেছেন, এই সমস্ত কিছু আমি জানিয়ে দেবো ওই পুলিশকে, তারপর আমি নিজেই আত্মহত্যা করবো। ঠিক তখনই অহনা বলছে, হ্যাঁ হ্যাঁ আমি তোমার ব্যাপারে সমস্ত সাক্ষী দেবো, তুমি কোনো চিন্তা করো না। ঠিক তখনই পারু পিসি ও কাকিমাকে হাত দিয়ে দেখিয়ে বলেছে, এদের নামে সবার নামে আমি কেস করে যাব, সবাইকে এবার জেলে নিয়ে যাবে। এতে করে তখন ভয় পেয়ে যায় পিসি আর তখনই কাকিকে বলেছে, এবার যদি সত্যি পুলিশকে জানাজানি হয় তাহলে তো পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যাবে, কারণ বাড়িতে শুধুমাত্র আমরাই ছিলাম আর আমরাই তো ফেসে যাব, কিন্তু এবার যে কি করবো বুঝতে পারছি না। এই সমস্ত কথা শুনে কাকা বলে যে আমি কিন্তু এই বাড়িতে থাকবো না, আমি এখনই এখান থেকে চলে যাব, তাহলে তো পুলিশ আমাকে ধরতেই পারবে না আর আমাকেও ফাঁসানোর কোনো চান্স থাকবে না, যা ফাঁসবে তোমরা দুজন ফাঁসবে, আমি তো আর থাকবো না। এতে করে তখন কাকি বলছে, এই সমস্ত কি কথা বলছো তুমি? ঠিক তখনই পিসি বলে যে না না, এর থেকে দরকার অন্য কিছু করা। ঠিক তখনই কাকিমা বলে যে বেশ, তাহলে ওকে অনুমতি দিয়েই দাও, ও চলেই যাক। ঠিক তখনই বলছে, আচ্ছা ঠিক আছে তুমি যাও। ঠিক তখনই আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে আপনারা ইচ্ছে করে আমাকে যেতে না করছেন, কিন্তু এমনিতেই শুধুমাত্র বলছেন, কিন্তু এটা কোনোভাবেই হবে না। এই বলে তখন ছুটে চলে যায় রান্নাঘরে এবং সেখান থেকে চাকু নিয়ে এসে বলে যে আপনারা যদি সত্যি আমাকে যেতে না দেন তাহলে সত্যি আমি এখানে সুইসাইড করবো। এতে করে ভয় পেয়ে যায় পিসি। ঠিক সেই মুহূর্তে বলে যে ঠিক আছে তোমরা যাও। আর অপরদিকে দেখা যায় অহনা এই সমস্ত কথাই রেকর্ড করে নেয়। ঠিক তখনই পারু পিসিকে বলে যে সত্যি আপনি আমাকে যেতে দেবেন? ঠিক তখন বলছে, হ্যাঁ আমি তোমাকে নিজেই বলছি, নিজেই অনুমতি দিচ্ছি, তুমি যাও, ওদের সাথে কোনো সমস্যা হবে না। ঠিক তখনই পারু বলে, কিন্তু আপনার ছেলে যদি এটা কোনোভাবেই মেনে না নেয়, যদি এবার আমাকে দোষারোপ করে, সমস্ত দোষ আমার এমনটাই বলে, তখন কি হবে? ঠিক সেই মুহূর্তে বলেছে, না পল্টুকে সমস্ত কিছু আমি রাজি করাবো, ও তোমাকে কিছুই বলবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। ঠিক তখন বলছে, সত্যি তো শাশুড়ি মা? ঠিক তখন বলছে হ্যাঁ। তখনই পারু বলে যে সত্যি কি আপনি আমার দায়িত্ব নিয়ে এই কাজটা করবেন? ঠিক তখনই জানা যে হ্যাঁ আমি এই দায়িত্ব নিয়ে কাজটা করবো, তুমি কোনো চিন্তাই করবে না। এই সমস্ত কথা রেকর্ড করে তখন অহনা পারুকে বলেছে, অবশেষে আমাদের কাজ সফল হয়েছে, এখন তুমি চলে যেতে পারো। এই বলে তখন সেখান থেকে ঘুরতে যাওয়ার, অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই যেন সুইসাইড করার নাটক করে অনুষ্ঠানে যাওয়ার জন্য পিসির থেকে অনুমতি নিয়ে নিতে পারে পারু? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।